ওয়েলকাম ব্যাক টু বাংলার রাস্তা। এখানে রাস্তাঘাটে এরকমই হয়, কারণ দিদি আমাদের কথা অনেক ভেবে রেখেছিল যে মাছ আমরা কিনে খেতে পারবো না, তাই এই জলেই মাছ চাষ করে আমরা মাছের টাকাটাকে বাঁচাবো, আর সঙ্গে বিজনেসও করতে পারবো, তাহলে টাকা ইনকামও হবে। আমার এই সুন্দর গ্রামের ভিউ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সুন্দর নৌকা, মাঠ, জল সব মিলিয়ে একাকার। রাত্রে আমরা মাটন বিরিয়ানি করেছিলাম, কারণ আমার বাবার বাড়ি থাকলেই শুধু মনে হয় মনটা খাই খাই, মায়ের হাতের রান্না, তারপরে নিজেরা সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া। আমের বাড়িতে বৃষ্টির দিনে থাকবো আর মাছ ধরবো না, সেটা কি করে হয়? রাত্রে আমরা মাছ তুলতে গেছিলাম, কারণ পুরো দিন যখন জাল পাতিয়ে রাখা হয় রাত্রে একবার করে মাছ আনতে হয়, নাহলে এই মাছটা রাতে পচে যাবে আর নেক্সট দিন সকালে পচা গন্ধ বেরোবে। সারা রাতে যে মাছ বাঁধবে সেই মাছগুলো সকালে আনতে যাওয়া হবে। মাছ আনতে আনতে মাথার উপর দেখলাম একটা পেয়ারা গাছ। হঠাৎ করেই আমার মনে পড়লো, আরে পেয়ারা গাছ যখন পেয়ারা চুরি করবো না সেটা কি করে হয়? এই রাতের অন্ধকারে কে আমাকে দেখবে? তাই দুটো পেয়ারাও চুরি করে নিলাম। হঠাৎ করে দূরে দেখলাম যেন মাছ লাফালাফি করছে। এরকম বড় বড় পুঁটি মাছ, মানে দেশি পুঁটি, যেগুলো টেস্টি আলাদা, শরীরের জন্য তো খুবই ভালো। মাছ নিয়ে বাড়ি ফেরার পথেই হঠাৎ দেখলাম রাস্তাতেই মাছ লাফালাফি করছে, সেটাও হাতে তুলে নিলাম। আর ওই যে ভিডিওর আগেই বলেছিলাম আমাদের এখানে রাস্তাতেই মাছ পাওয়া যায়, এটা কিন্তু সত্যি কথা। বৃষ্টি পড়লে সব মাছ লাফিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে।